ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের ৬ জেলার সীমান্ত দিয়ে ৭ থেকে ৯ মে এই ৩ দিনে প্রায় ৩০০ মানুষকে পুশিন করেছে। অবাক করার বিষয় হলো, স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী এদের মধ্যে শুধু বাংলাদেশিরা নন, রোহিঙ্গা এমনকি ভারতীয় নাগরিকও আছেন। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশের নাগরিক বলে ভারত যেভাবে এত মানুষকে সীমান্তের এপারে ঠেলে দিল তা কতটা যুক্তিসঙ্গত? এমন একটি স্পর্শকাতর ও জটিল ইস্যুতে কেন কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি? ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহ ধরপাকড় শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। ভারতের দিক থেকে যেটা পুশব্যাক, বাংলাদেশের চোখে সেটাই পুশ-ইন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে পুশব্যাক এবং পুশ-ইন আসলে এমন একটা পদ্ধতি যেখানে ধরা পড়া ব্যক্তিদের সীমান্তে নিয়ে গিয়ে অন্য দেশের সীমান্তে ঠেলে দেওয়া হয়ে থাকে। এ প্রক্রিয়ায় কোনো আইনি স্বীকৃতি নেই ভারতে। ভারতের মানবাধিকার কর্মীরা বলছেন, ভারত থেকে এভাবে পুশব্যাক করে দেওয়া সম্পূর্ণই আইন বহির্ভূত কাজ। তবে অপ্রাপ্ত বয়স্ক বা পাচারের শিকার হওয়া নারীদের অনেক ক্ষেত্রে মানবিক দিক থেকে বিবেচনা নিয়ে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে থাকে বিএসএফ। এই পদ্ধতির অবশ্য আনুষ্ঠানিক স্বীকৃতি রয়েছে। কাদের পুশব্যাক করা হচ্ছে? শুধুমাত্র ভারতের গুজরাট এবং রাজস্থানেই গত ৩ সপ্তাহে ১,০০০-এর বেশি মানুষকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের দাবি, এই চিহ্নিতরা বেআইনিভাবে বাংলাদেশ থেকে এসে বসবাস করছিলেন। বিবিসি বাংলা নিশ্চিত করতে পেরেছে যে সম্প্রতি সীমান্ত দিয়ে যাদের পুশব্যাক করা হয়েছে তাদের মধ্যে এমন ব্যক্তিরাও ছিলেন যাদের গুজরাট থেকে আনা হয়েছিল। অবৈধ বিদেশিদের জন্য আইনে কি আছে? আইন অনুযায়ী পুলিশ কাউকে ধরলে তাকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম আছে। বিশ্লেষকদের মতে, বিদেশ থেকে কেউ যদি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে আসেন তাহলে পদ্ধতি হলো তাকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। বিদেশি আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী মামলা হবে। মামলায় সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। সাজা শেষে আদালতের মাধ্যমে তাকে তার দেশে ফেরত পাঠানো হবে। গুজরাট ও রাজস্থানে যাদের বাংলাদেশি বলে ধরা হয়েছে তাদের কাউকেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আটক করা হচ্ছে না বলে অভিযোগ করছেন সামাজিক কর্মকর্তারা। গুজরাট, রাজস্থানের পুলিশ বা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে চায়নি। কিন্তু নিরাপত্তা বাহিনীগুলোর কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে সম্প্রতি অবৈধ বাংলাদেশি বলে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের ছোট বড় দলে ভাগ করে পুশব্যাকই করা হচ্ছে। সানজারা তাবাসসুম, বৈশাখী সংবাদ।